ছোট্ট সোনামণিরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ডিগ্রি। আমি বলেই দিয়েছি শূন্য নিয়মে ডিগ্রি সম্পূর্ণ হবে, ইনশাল্লাহ তাই হবে। চলো দেখি হচ্ছে কিনা। দেখো, আমি প্রথমে তিনটা বাক্য লিখেছি, একই টাইপসের বাক্য। জানুয়ারি জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ অফ দ্য ইয়ার। জানুয়ারি ইজ কোল্ডার দ্যান এনি আদার মান্থ অফ দ্য ইয়ার। নো আদার মান্থ অফ দ্য ইয়ার ইজ অ্যাজ কোল্ড অ্যাজ জানুয়ারি। তুমি এই তিনটা বাক্য মনে রাখবা। আমি একই টাইপসের বাক্য দিয়েছি, জানুয়ারি নিয়েই তিনটা বাক্য দিয়েছি। তুমি তিনটা বাক্য মনে রাখবা, তোমার ডিগ্রি শেষ, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা দেখি হয় কিনা। এখানে আমি একটা বাক্য লিখেছি, দেখো, চিটাগং ইজ দ্য লার্জেস্ট সিপোর্ট ইন বাংলাদেশ। এটা কিসে আছে প্রথমে আগে আমরা একটু দেখিনি। এখানে দি আছে এবং ইএসটি আছে। আমরা কিন্তু প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে এই দুইটা বৈশিষ্ট্য যে বাক্যের মধ্যে থাকবে সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটা সুপারলেটিভে আছে, তাহলে এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই বা কম্পারেটিভ করতে চাই, আচ্ছা এখানে এটা যদি পজিটিভ করতে বলে তুমি পজিটিভের বাক্যর কাছে চলে যাবা, এটা যদি সুপারলেটিভ করতে বলে তুমি সুপারলেটিভের কাছে চলে যাবা, এটা যদি কম্পারেটিভ করতে বলে তাহলে তুমি কম্পারেটিভের কাছে চলে যাবা। প্রথম কন্ডিশন হলো এটা। আচ্ছা, এটা করতে দিয়েছে কি? এটা করতে দিয়েছে পজিটিভ, তাহলে আমরা পজিটিভের কাছে যাব। এই যে পি তে পজিটিভ লিখেছি এবং এখানে নো আদার আছে, আর এই যে এস ডট ডট এস আছে, তাহলে এটা পজিটিভ ডিগ্রি, তাহলে আমরা ওটার কাছে যাব। আচ্ছা, যাওয়ার পরে দেখবো ওরা প্রথমে কি দিয়েছে। প্রথমে নো আদার দিয়েছে, তাহলে আমরা নো আদার দেবো। এই যে নো আদার দিলাম, নো আদার, OTHER, নো আদার। আচ্ছা, তারপরে এবার ওটা দিয়েছে, আমরা বলেছিলাম যে আদারের পরে কিন্তু অতিরিক্ত অংশ থাকে, যেখানে লিখেছি দেখো, প্রশ্নে আদারের পরে কিন্তু অতিরিক্ত অংশ থাকে। তাহলে ওরা দিয়েছে অতিরিক্ত অংশ, তাহলে আমাদের প্রশ্নে অতিরিক্ত অংশ কি আছে? আমাদের প্রশ্নে অতিরিক্ত অংশ আছে এই যে ইএসটির পরে। আমি এটাও লিখে দিয়েছি যে ইএসটি অথবা মোস্ট যুক্ত শব্দের পরে অতিরিক্ত অংশ থাকে। তাহলে আমাদের অতিরিক্ত অংশ হচ্ছে হলো সি পোর্ট ইন বাংলাদেশ। তাহলে এই যে সি পোর্ট ইন বাংলাদেশ লিখে দিলাম, সি পোর্ট ইন বাংলাদেশ, বিডি বাংলাদেশ। ওকে, তারপরে কি ওরা দিয়েছে ভার্ব, তাহলে আমাদের প্রশ্নে ভার্ব কি আছে? ইজ দিয়ে দিলাম। তারপরে ওরা কি দিয়েছে? অ্যাজ, তাহলে আমরাও অ্যাজ দিয়ে দেবো। তারপরে ওরা কি দিয়েছে? পজিটিভ ফর্মটা। তাহলে পজিটিভ ফর্ম করাটা খুবই সোজা একটা ব্যাপার। কখনো তুমি যদি কোনো ওয়ার্ডে ইএসটিটা কেটে দাও পজিটিভ হয়ে যাবে, ইআরটা কেটে দাও পজিটিভ হয়ে যাবে, মোরটা কেটে দাও পজিটিভ হয়ে যাবে, মোস্টটা কেটে দাও পজিটিভ হয়ে যাবে। তাহলে যে আমি ইএসটিটা কেটে দিলাম, কেটে দিলে তাহলে এই যে LARG, লার্জ, পজিটিভ হয়ে গেল। তারপরে আবার অ্যাজ। তারপরে এই বাক্যটা কাকে নিয়ে কথা হয়েছে? কোন শব্দটাকে নিয়ে কথা হয়েছে? জানুয়ারিকে নিয়ে। যদি এখন বলি ঢাকা ইজ দ্য ক্রাউডেস্ট সিটি অফ বাংলাদেশ, তাহলে কাকে নিয়ে, কোন শব্দটা নিয়ে কথা হলো? ঢাকা। আবার যদি রাজশাহী ইজ দ্য ক্লিনেস্ট সিটি অফ বাংলাদেশ যদি বলি, তাহলে এখানে কোনটাকে নিয়ে কথা হলো? রাজশাহীকে নিয়ে কথা হলো। তাহলে এখানে আমি কাকে নিয়ে কথা বলেছি? চিটাগংকে নিয়ে কথা বলেছি, তাহলে আমি চিটাগং দিয়ে দেবো, CHITTA, চিটা, GONG, চিটাগং। শেষ। তাহলে এটা পজিটিভে রূপান্তরিত হয়ে গেল। এখন এটাকে যদি আমরা কম্পারেটিভে রূপান্তরিত করতে চাই, ওকে, তাহলে আমরা কম্পারেটিভে রূপান্তরিত করতে চাইলে কম্পারেটিভের কাছে যাব। কোনটা কম্পারেটিভ? যেটা কম্পারেটিভ। তাহলে যেটা যেই শব্দটাকে উদ্দেশ্য করে বাক্যটা লেখা হয়েছে সেটাকে প্রথমে দিয়েছে। তাহলে আমাদের প্রশ্নে কাকে নিয়ে উদ্দেশ্য করে লেখা আছে? চিটাগং, তাহলে চিটাগং এ দিয়ে দেবো, CHITTA, চিটাগং, GONG, চিটাগং। তারপরে ওরা কি দিয়েছে? ভার্ব। তাহলে আমাদের প্রশ্নে ভার্ব কি আছে? ইজ দিয়ে দেবো। তারপরে ওরা ইআর যুক্ত করেছে, তাহলে যে আমরা ইএসটি জায়গাতে ইআর দিয়ে দেবো, লার্জার, LAR, লার্জ, GER, লার্জার। তারপরে ওরা কি করেছে? দেন এনি আদার, তাহলে আমরাও দেন এনি আদার দিয়ে দেবো, দেন এনি আদার। আর আমি বলেইছি আদারের পরে কি হয়? অতিরিক্ত অংশ, এই যেখানে লিখে দিয়েছি। তাহলে আমাদের প্রশ্ন অতিরিক্ত অংশ কি আছে? এই যে ইএসটির পরে আছে, সি পোর্ট ইন বাংলাদেশ, SESC পোর্ট ইন বাংলাদেশ। কম্পারেটিভ হয়ে গেল, কোনো রুলস লাগবে না, এক বিন্দু বড় রুলস লাগবে না, খালি তুমি তিনটা বাক্য মনে রাখবা। আচ্ছা, এখন কথা হলো স্যার, আপনি এই যে দেন এনি আদার দিলেন, যদি দেন মোস্ট আদার কখন দিব আমরা? এই যে আমি এখানে আবার লিখে দিয়েছি, দেখো, তিন বন্ধু। নো আদার দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে কম্পারেটিভে দেন এনি আদার ইউজ করবা, সুপারলেটিভে দি ইউজ করবা। যদি ভেরি ফিউ দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে তুমি কম্পারেটিভে দেন মোস্ট আদার ইউজ করবা, আর সুপারলেটিভে তুমি ওয়ান অফ দা ইউজ করবা। আর একটা বিষয় শুধু একটু নজরদারি রাখবা, সেটা হলো ভেরি ফিউ থাকলে ভার্বটা প্লুরাল দিবা, ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার। আমি এই মুহূর্তে একটা ঢাকা বোর্ডের একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি। ঢাকা বোর্ড 2020 সালে একটা প্রশ্ন এসেছে, শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন হার স্কুল। তাহলে এটাকে যদি আমরা এখন কম্পারেটিভ করি তাহলে কি করা যায় দেখি। একেবারে সোজা, টেনশন নাই। এই যে দেখো, এটাকে যদি আমরা এখন কম্পারেটিভে রূপান্তর করি, ওকে, কম্পারেটিভের কাছে চলে যাই। কম্পারেটিভ, তাহলে যেই শব্দটা নিয়ে বাক্যটা লেখা হয়েছে তাকে প্রথমে দিতে হবে। জানুয়ারি ওরা দিয়েছে, আমাদের কি আছে? সি।
আমরা সি দিয়ে দিলাম। ওরা ভার্ব দিয়েছে, আমাদের ভার্ব কি আছে? ওয়াজ, এই যে ওয়াজ দিয়ে দিলাম। তারপরে ওরা ইয়ার যুক্ত করেছে, তাহলে আমরা কি ইয়ার যুক্ত করবো? এখানে মোস্ট দিয়েছে। একটা বিষয়টা মাথায় রাখবা, তোমরা এটা জানো, স্লেবুল মনোস্লেবুল হলে ওইটা একেবারে, যেগুলো মনোস্লেবুল কোনগুলো বলবো, একেবারে যেটা উচ্চারণ হয় বিআইজি বিগ, এস এম এ ডাবল এল স্মল, একবার উচ্চারণ হচ্ছে। কিন্তু এর থেকে ড্রাই স্লেবুল যদি হয়, তখন যদি কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে যাই, কম্পারেটিভ করতে গেলে মোর ইউজ করতে হবে, আর সুপারলেটিভ করতে গেলে মোস্ট ইউজ করতে হবে। তো এখানে দেখো একবার উচ্চারণ করা যাচ্ছে না, ইন্টেলিজেন্ট, তাহলে ইন্টেলিজেন্ট, তাহলে দুইবার তিনবার উচ্চারণ হচ্ছে, তাই এই জন্য এখানে সুপারলেটিভে মোস্ট ইউজ করেছে। আর যদি কম্পারেটিভ করি তাহলে আমরা মোর দিব, ইয়ার এর প্রয়োজন পড়বে না এখানে। তাহলে যে মোর আর ইন্টেলিজেন্ট আছে, ইন্টেলিজেন্ট দিয়ে দিলাম, ইন্টি ডাবল এল আই সি এন টি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা, এটা নিয়ে আরো উদাহরণ দেবো, টেনশন নেই। ঠিক আছে, তাহলে শি ওয়াজ মোর ইন্টেলিজেন্ট। আচ্ছা, তারপরে কি? দেন এনি আদার দিয়েছে, কিন্তু আমরা এই তিন বন্ধুর মধ্যে এর ভিতরে পড়ে গেছে, যেহেতু ওয়ান অফ দার ঘরে আছে, তাই আমরা দেন এনি আদার লিখবো না, এবার দেন মোস্ট আদার দিব। দেন MOST মোস্ট আদার। আচ্ছা, আদারের পরে কি থাকে আমি বলেছি? অতিরিক্ত অংশ। আমাদের প্রশ্ন অতিরিক্ত অংশ কি আছে? মোস্ট যুক্ত শব্দের পরে, এই যে লিখে দিচ্ছি, মোস্ট যুক্ত শব্দের পরে গার্ডস ইন দ্য স্কুল, GIRLS, গার্ডস ইন দ্য স্কুল। আর যদি পজিটিভ করতে হয় তাহলে ভেরি ফিউ দিব, আর ভার্বটা প্লুরাল দিব, মানে ওয়াজ এর প্লুরাল হলো ওয়ার। তো বিষয় হলো আমি যেটা বললাম, তোমাদের রুলস একটুকু লাগবে না, আর কমপ্লিটলি তোমরা অনায়াসে পেরে যাবে ইনশাআল্লাহ। তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবা, আল্লাহর রহমতে আমি আরো উদাহরণ দিব, আরো ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকো, বাই।